গুড মর্নিং। আজ সকাল সকাল চলে এলাম আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। আজকে 31শে ডিসেম্বর, মানে আজ রাত গেলেই কালকে ফার্স্ট জানুয়ারি হবে 2024 সাল। তো সকাল সকাল আমি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে এখন হচ্ছে এই যে সামনে দেখো, আমরা আমার বাড়ির সামনে কতগুলো বিড়াল, 7-8টা বিড়াল, তাও তো এখানে কম, আরও আছে প্রচুর বিড়াল, প্রচুর, মানে বলার কথা না। তো ওদেরকে সকাল সকাল একটু খেতে দেবো, ওই জন্য আমি আর ছুটি বেরিয়েছি। সবাইকে ডেকে নিলাম যে আয় ম্যা পুষি, আয় আয় করলাম, সবগুলো চলে আসলো এক ডাকে। তো সবাই আসার পরে তো আমরা আবার সব কিছু, সারাদিনে যত কাজকর্ম ছিল আমার, ওদেরকে খাইয়ে দিয়ে সারাদিন কাজকর্ম সেরে তো বিকাল হয়ে গেল। তো তার মাঝখানে আমি কোনো রকম ফুটেজ নিতে পারিনি, মানে সারাদিনের ভিডিও কোনো কিছু ক্যাপচার করতে পারিনি এই কারণে, কারণ সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তারপরে সারাদিন একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা বেরিয়েছি। বাড়ির সামনে আমাদের মাঠ আছে, মাঠে একজন গায়ক এসেছিলেন, উনি খুব ভালো একজন শিল্পী। তো যাই হোক, 31শে ডিসেম্বর নাইটটা প্রচণ্ড আনন্দে কাটিয়েছি সবাই। তো তোমার দাদা ভাইও দেখো খুব আনন্দ কাটিয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আমার ফ্রেন্ডরা এসেছিলো, আমার বরের ফ্রেন্ডরা এসেছিলো। তো এই করতে করতে চলে এলো আমাদের 2024 সাল। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, হ্যাপি থেকো, আমার পাশে থেকো, আর স্কিপ করো না, আমার সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো। তো এই করতে করতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরে আসছি। দেখো রাস্তা তো কত ভিড়। তো ঘুম থেকে উঠেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সারাদিন মনটা খারাপ ছিল, সকাল সকাল উঠে কি করব, কোনো ফিকনিকের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, যেতে পারিনি। ওর একটা বন্ধু খুব অসুস্থ ছিল বলে আমরা পিকনিকে যাইনি। ফার্স্ট জানুয়ারি প্রতিবারই যাই, কিন্তু এবার যাওয়া হয়নি। তো সকাল থেকে একটু মনটা খারাপ করে বসেছিলাম। তো তোমাদের দাদাভাই এসে বলল, কী হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? এমন যে ভালো লাগছে না, জানো ফার্স্ট জানুয়ারি প্রতি বছর পিকনিক করি, এবার করছি না। তখন তোমার দাদাভাই বললো, চলো তাহলে তোমাদেরকে খাইয়ে নিয়ে আসি, চলো দুপুরে লাঞ্চটা তাহলে বাইরেই করি, যা রান্না করেছো ঢেকে রাখো, সব কিছু রাতে খেয়ে নেবো ওগুলো গরম করে। তো যাই হোক, ওই করে টোরে ফটাফট আমি তো এক চান্সে রেডি হয়ে বেরিয়ে আসলাম, মেয়েদেরকে ফটাফট রেডি করে নিয়েছি। তো এসে দেখো প্রচণ্ড হারে ভিড়, জায়গা প্রথমে ফার্স্টে পাইনি। তো আমরা বসে আছি, দেখো আমি একটু হাই করে দিলাম তোমাদেরকে। তো ওখানে তো মানে ছোটো মেয়ে বাবা সেলফি তোলায় ব্যস্ত। তো এই করতে করতে আমরা টেবিল পেয়ে গেছি, টেবিল ফাঁকা হয়ে গেছে, আমাদেরকে টেবিল দিয়েছে যে স্যার ম্যাম বসুন। তো আমরা এই টেবিলটা ফার্স্টেই পেয়েছি, 1 নম্বর টেবিল। তো টেবিল পাওয়ার পরে আমাদেরকে সফট ড্রিঙ্ক দিয়েছিল, ওয়েলকাম ড্রিঙ্কটা খুব ভালো টেস্টি ছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে আমরা এখন মেনু কার্ডটা দেখে নেব কি কি আছে। প্রচুর ধরনের আইটেম আছে বাঙালি খাবার। তো এই রেস্টুরেন্টের নামও হচ্ছে বনেদি বাঙালি। বিভিন্ন রকম বাঙালিদের বিভিন্ন রকম আইটেম, হ্যাঁ, নিরামিষ থেকে আমিষ থেকে চিকেন, মাটন, বিভিন্ন রকম মাছের আইটেমও আছে, সব কিছুই আছে। তো এই করে একটা ডিসাইড করা হলো মেনু, তো দাদাভাই ডিসাইড করলো। তো মেনু ডিসাইড করার পরে তো আমরা আবার ওই সামনে দেখো এখানে আজকের হচ্ছে স্পেশাল মেনু আছে, তোপসে ফ্রাই, অনেক কিছুই আছে। হ্যাঁ, তো ওগুলো সব কিছু করার পরে তো আমরা দুটো আইটেম চুজ করেছি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কী আইটেম। তো আগে ওরা আসুক আমাদের খাবারটা নিয়ে, তো তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। তো তার মাঝখানে তো দাদাভাই দেখছে যে আর কি অর্ডার করা যায়। বললাম দেখো বেশি কিছু করো না, কারণ মেয়েরা অত খাবে না। আমি আজকে একটু সকালের খাবারটা একটু বেলা করে ওদেরকে খাইয়েছিলাম, মানে আমার কাজ করতে করতে লেট হয়ে গেছিলো। তো এই করতে করতে দেখো আমাদের খাবার চলে এসছে। তো আমরা খেতে বসে পড়েছি খাবার আসার সঙ্গে সঙ্গে, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, বেলা 3টা বেজে গেছিলো। তো খেয়ে দিয়ে উঠে আমরা একটু সবাই মিলে ওখানে সামনে ফটোশ্যুট করে নেওয়ার জায়গা আছে, তো ওখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ফ্যামিলি। তো আমি ফার্স্টে মামাম ছোটি করলাম একটু ফটোশ্যুট, তারপর ছোটি একটু সামনে দেখো, ছোটির পায়ের দিকে একটু তাকিয়ে দেখো সবাই, দুই রকম মোজা পড়েছে। তারপরে আমাদের ফ্যামিলি, মানে আমাদের 4 জনের একটু ছবি তুলে নেওয়া হলো, সেলফি।
আমি, মাম্মাম, ছোটি, তোমার দাদাভাই, আমি আর তোমার দাদাভাই একটু সেলফি তুলে নিলাম। তো যাই হোক, আমরা খুব মজা করেছি আজকের দুপুরটা, খুবই সুন্দর আনন্দ করে কাটিয়েছি। তো বেরোতে বেরোতে দেখো ওদের মনিদি বাঙালির ভেতরে কি সুন্দর ঠাকুর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছিলো। তো আমি ফার্স্টে আমি করতে পারিনি ভিডিওটা, লাস্টে আমি ঠাকুরের জায়গাটা তোমাদেরকে দেখি। বাইরে ঠান্ডা দেখছি। তো ফার্স্টে আমি যখন আসছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, আমার একটু লজ্জা করছিল ভিডিও করতে, ওই জন্য করিনি। যখন এলাম তখন বেরোনোর সময় একটু ভিডিও করছি, তো আমি তাড়াতাড়ি করে আগে আগে নেমে গেলাম। নেমে গিয়ে তোমার দাদাভাই আর ছোটিকে একটু ভিডিওতে ক্যাপচার করছিলাম। দেখো ওরা হেঁটে আসছে, আমি বলতে পারবো আস্তে আস্তে হেঁটে, তাও জোরে জোরে হেঁটে আসছিলো। আমি ফটাফট নেমে গেলাম। প্লেসটা খুব সুন্দর, আর খুব সুন্দর সামনে দেখো পেন্টিং করা আছে, এগুলো হাতে আঁকিয়েছে। তো এই করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে একটু রঙ্গ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমার 1 জানুয়ারি আমার একটা ফ্রেন্ডের আজকে ছেলের বার্থডে। তো আমি গিফট কিনতে চলে গেছি। তো একটা মলে গেছিলাম, তো এটা লেডিস কালেকশান, মানে বাচ্চাদের সব, মেয়ে বাচ্চা বড় বাচ্চা সবারই আছে মেয়েদের। তো এটা কালেকশান পার করে দেখো জেমস কালেকশান, তো চলে এলাম জেমস কালেকশানের এখানে। তো এই করে কিছুই আমার ডিসাইড করতে পারছিলাম না, কারণ খুব পাতলা পাতলা ড্রেসগুলো লাগছিলো। তারপরে আমি একটু খেলনায় নিয়ে নিয়েছি, একটা ওয়াটার বোতল নিয়েছি, আর একটা হচ্ছে এমনি কার নিয়েছি, একটা খেলনা। তো নিয়ে যেয়ে হাতে আমি আবার গিফট প্যাক করে নিয়েছি। তো কারণ আমার ওয়াটার বোতলটা দেওয়ার এটাই মানে, কারণ বাচ্চাটা এর আগে আমার মানে একটা অনুষ্ঠানে গেছিলাম, দেখছি আর একটা বাচ্চার বোতল নিয়ে টানাটানি করছে। আমি ভেবেছিলাম হয়তো খুব ভালোবাসে, ওই জন্যই নিয়েছিলাম। তো এই করে আমরা কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে দেখো প্রায় চলেই এসেছি বাড়ির সামনে, কারণ আমার বাড়ি থেকে বেশি দূর না, ওদের বাড়ি কাছাকাছি। অনেক লোক এসেছিলো, অনেক লোককে ইনভাইট করেছিল, সব ফ্রেন্ডরা ফ্যামিলিরা সবাইকে ইনভাইট করেছে। তো দেখো ওইটা হচ্ছে ওদেরই শোরুম, বাইকের শোরুম, বালুঘাটে আপ্পা সুজুকি, সবাই হয়তো চেনো, আমার বরের ফ্রেন্ড হয় আপ্পাদা। ওদের বাড়ির পাশেই ওদের হচ্ছে নিজস্ব শোরুম বাইক স্কুটি, সুজুকির হচ্ছে সব স্কুটি আর হচ্ছে বাইক পাবে, তোমরা সবাই যোগাযোগ করতে পারো, খুব ভালো এখানে সব মডেলগুলো পাওয়া যায়। তো যাই হোক, দেখো পুরো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ওরা। এটা হচ্ছে ওদের সুজুকির যে মানে শোরুমটা আছে তার উপরে রুমে করেছিল, এটা অফিস রুমটায়, কারণ ওদের ওই সাইডেও ওদের বিল্ডিংয়েও অনেক জায়গা আছে, তাও করেনি, এই সাইডটা করেছিল। কারণ এখানকার ফাইটিংগুলো বেশ কালারফুল ছিল, ওই জন্য ডেকোরেশন করেছে। এ দেখো মনাইরাও এসছে, মনাই, সৌরভদা, মনাইয়ের ননদ, বোন সবাই এসছে, একটা বৌদি এসছে, সবাই এসছে। এখানে সবাই একটু আনন্দ করে নেওয়া হচ্ছে। তা আমরা একটু লেট করে এসেছিলাম, তো স্ন্যাক্সটা লেট করে হয়েছে, কারণ খাবার টেবিল প্রায় রাতের ডিনারের টেবিল বসে গেছে সবাই। তা বাদেও মামাম ছোটি একটু পকোড়া একটু সিঙ্গারা নিয়ে নিয়েছে। তার মাঝখানে ওরা একটু সেলফি তুলে নিল। হ্যাঁ, আর মেন বার্থডে কার, এই দেখো, এটা হচ্ছে আমাদের পুকু সোনা। আজকে আমাদের পুকু সোনার বার্থডে, 1 জানুয়ারি। বেটু তুমি খুব ভালো থাকো, হ্যাপি থাকো, হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ। আর এটা হচ্ছে ওর মা, মানে পূজা। তো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন দাদাভাই বললো চলো বসে পড়ি খেতে। তো খেতে বসে পড়েছি আমরা। তো অনেক রকম আইটেমই করেছিল, প্রচুর ধরনের আইটেম করেছে, মানে বলার কথা না, সব রকমই আইটেম করেছে। তো আমি তোমাদেরকে কী আর বলবো, মানে আমি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না, অনেক রকমই আইটেম ছিল। তো যাই হোক, আজকে কালকে দুটো মিলিয়ে আমি ব্লগটা করলাম। তোমাদের সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর হ্যাপি নিউ ইয়ার, পাশে থেকো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।